সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটি সরলীকরণ দেখাবো। এখন এটা এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস থেকে একটি সরলীকরণ দেখাতে যাচ্ছি। দেখো তোমরা। এই হচ্ছে আমার সমীকরণটি। এই সমীকরণটিকে কিভাবে আমরা সরলীকরণ করব। একটি সরলীকরণ করার আগে আমাদের দেখতে হবে ওই সমীকরণটির উপরে হোল নট দেয়া আছে কোথায়। যে জায়গায় হোল নট দেয়া আছে সেই জায়গাটাকে আগে আমাদের অপারেশন করতে হবে। তো আমরা এই হোল নট দেখলে পরে একজন বিজ্ঞানীর কথা আমরা স্মরণ করব। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ডি মর্গ্যান। এই জায়গাটায় হোল নট দেওয়া আছে, এই জায়গায় আমরা এখন ডি মর্গ্যানের কথা স্মরণ করব। তো হোল দেখেছি, ডি মর্গ্যানের কথা স্মরণ করেছি। এবারে হোলের নিচে মাঝখানে যদি যোগ চিহ্ন পাওয়া যায় তাহলে ডি মর্গ্যানের প্রথম সূত্র, আর যদি গুণ চিহ্ন পাওয়া যায় তাহলে ডি মর্গ্যানের দ্বিতীয় সূত্র। এই সূত্র দুটি আমি সাইডে লিখে দেখাচ্ছি। এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট, আর দ্বিতীয় সূত্র হলো এ ইন্টু বি হোল নট সমান এ নট প্লাস বি নট। তাহলে আমাদের লক্ষ্য করো, এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট, আর এর সাথে আছে এ প্লাস বিসি। তো আমরা এখন এটা দিয়ে এই ব্র্যাকেটের এই টার্মটাকে আমরা এখন গুণ দেব। তো গুণ দিলে আমাদের থাকে আমাদের এ নট বি নট ইন্টু এ প্লাস এ নট বি নট ইন্টু বিসি। তাহলে লক্ষ্য করো, তো এই জায়গায় আমাদের তাহলে এ নট আমরা আবার সূত্র জানি, এ নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের এখানে লক্ষ্য করো এ নট এটার মান হলো 0, 0 ইন্টু বি নট, দ্যাট মিনস এটা 0, প্লাস এখানে হলো বি নট, এই বি নটের মান হলো 0, 0 ইন্টু এ নট সি। 0 দিয়ে যাকেই আমরা গুণ দেই সেটার মান হচ্ছে 0, তাহলে এটার মান হবে আমাদের 0। তো এই হচ্ছে আমাদের একটি সরলীকরণ, এটি একটি সহজ সরলীকরণ। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক ধন্যবাদ।